আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে নিয়ে আসলাম পাঁপড়। এই পাঁপড়গুলো কিন্তু রাস্তার পাশে মামাদের কাছে অনেক পাওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে রুম টেম্পারেচার পানি নিয়েছি, কিন্তু এখানে কিন্তু নরমাল পানি এবং লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। ফুড কালার দিয়ে দিলাম, আপনাদের পছন্দ মতন দিয়ে দিবেন ফুড কালারটা। এখানে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন এই পানিটা তো এখানে কিন্তু আটা দিয়ে করে নিলাম। ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আটা দিয়ে যে এত সুন্দর পাঁপড় বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। এই রকমের পাতলা রাখতে হবে, দেখতেই পাচ্ছেন এই রকমের রাখলাম। এখানে আমি কিছুটা যে বাটার মুখ নিয়ে নিলাম। এখানে কিন্তু আমি পানি গরম দিয়েছি, ভাপে দেব, দেখি বুঝতে পারছেন। এই যে আমি অল্প অল্প করে কিন্তু এই যে মুখের ভিতরে দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে একটু বড় সাইজের নিতে পারেন। এই যে খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু বাটার মুখে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে উঠে যাবে। বাটার মুখে কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে। এই যে খুব সহজেই কিন্তু একটু চাকুর সাহায্যে আগলা করেই উঠে যাবে। এই যে এই রকমের করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। আর আমি 2 দিনের রোদ্দুরে তাপ অনুযায়ী 2 দিন শুকা দিয়েছিলাম। 2 দিন পরে কিন্তু এই রকমের হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন তৈল একেবারে গরম হয়ে আসলে তারপরে দিয়ে দিতে হবে। একটু ভেজে দেখালাম আপনাদের, তাহলে দেখবেন একেবারে মুসমুসা হয়ে যাবে। উল্টিয়ে পাল্টে একটু ভেজে নিতে হবে। আর এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে নিতে পারবেন, রাখতে পারবেন। এটা বাটার ভিতরে, বয়মের ভিতরে। এই রকমের করে আমি ভেজে নিলাম। আমি সবগুলো ভাজিনি, কিছুটা আপনাদের ভেজে দেখালাম। তেল সেকে ভালোভাবে উঠিয়ে নিতে হবে। সবাইকে আল্লাহ হাফেজ।